পূব দিকে হবে বিবির বাজার, পশ্চিমে হবে ময়নামতি এমনকি চান্দিনা, দক্ষিণে হবে কমপক্ষে বাগবার বাজার, উত্তরে হবে বুড়িচং ফকিরা বাজার। কুমিল্লাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চান কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। দীর্ঘদিন এই অঞ্চলে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি উল্লেখ করে তিনি বলেছেন, নির্বাচিত হলে কুমিল্লার উন্নয়ন নিয়ে বৃহৎ পরিকল্পনা গ্রহণ করবেন তিনি। ২ ফেব্রুয়ারি সোমবার দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে আমার স্বপ্ন আমার কুমিল্লা শীর্ষক উন্নয়ন প্রস্তাবনা উপস্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মনিরুল হক চৌধুরী বলেন, সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার ১১ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মেগা সিটিতে রূপ নেয়নি। তিনি নির্বাচিত হলে কুমিল্লা সিটিকে মেট্রোপলিটন সিটিতে রূপদান ও সীমানা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করবেন। কুমিল্লা শহরকে একদিকে সম্প্রসারণ করলে হবে না। আমি স্বীকার করি কুমিল্লা শহর দক্ষিণে যাওয়া শুরু করেছে। আমি জানি না, আমি একটা দক্ষিণ উপজেলা বানাইছি, এখন কুমিল্লায় ওইদিকে যাওয়া শুরু করছে। মেট্রোপলিটন নগরী না হলে সিটি কর্পোরেশন করে লাভ নাই। আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। এই সিটি কর্পোরেশন কোনো জনবল নাই। এই সিটি কর্পোরেশন টুটু জগন্নাথ কোনো কাজের নয়। এখানে মেয়র বসান আর মনিরুল হক চৌধুরীকে বসান, খাওয়া খাই ছাড়া অন্য কিছু হওয়ার সম্ভাবনা নাই। গুমতির পর 20টা ব্রিজ করে হলো আমরা কুমিল্লা শহরকে উত্তরে পাঁচতবি আমরা তলিসহ বুড়িচংয়ের সীমানা পর্যন্ত বর্ধিত করবো, এটা সম্ভব। এবং গুমতিকে হাতির ঝিলের আদরে সম্পূর্ণ এপার ওপার সংস্কার করা হবে। বীরচন্দ্র পাঠাগার সম্পূর্ণ জায়গা, টাউন হল, পাঠাগার, নিউ মার্কেট, রাজগঞ্জ বাজার একটাই এলাকা। এখানে 100 তলা ভবন হবে আর সব কিছু হাতে ঢুকিয়ে দেব। কুমিল্লা শহরে জেলখানা থাকবে না। কুমিল্লা শহরে বড় বড় অফিস এগুলা সবগুলা চতুর্দিকে ডাইভার্ট করতে হবে। পশ্চিমে করতে হবে, পূবে করতে হবে, দক্ষিণে করতে হবে, উত্তরে করতে হবে, নাহলে সব লোক কুমিল্লা আসবে। এটা সামলানো কুমিল্লার পক্ষে সম্ভব নয়। এত কম বসতিতে এত লোক কোথাও বাস করে না। সুতরাং মানুষের দোষ কোথায়? 170 বছরের পৌরসভায় আমরা ওয়াসা করতে পারি নাই। ওয়াসা 3 মাসের মধ্যে কার্যক্রম শুরু হবে আমি নির্বাচিত হওয়ার পর। হইলে ইপিজেড থাকবে, নাহলে বর্জ্য বন্ধ করবে, দুইটার একটা হবে ইনশাল্লাহ। নগরীর যানজট প্রসঙ্গে তিনি বলেন, পুরনো শহরের সংকীর্ণ রাস্তায় ছোট পরিকল্পনায় যানজট নিরসনে সুদূর প্রসারী সুবিধা পাওয়া সম্ভব নয়। এক্ষেত্রে দরকার বৃহৎ পরিকল্পনা। কুমিল্লাকে নিয়ে তার উন্নয়ন প্রস্তাবনা উপস্থাপন করতে গিয়ে মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা বিভাগ কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি। কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে নিয়ে কুমিল্লা বিভাগ অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, সংসদে গেলে অগ্রাধিকার ভিত্তিতে কুমিল্লা বিভাগ বাস্তবায়নে ভূমিকা রাখবেন তিনি আরও বলেন, ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত কুমিল্লা বিমানবন্দরটি বন্ধ হয়ে আছে। বিমানবন্দর চালু হলে ইপিজেডে বিদেশি বিনিয়োগ বাড়বে এবং এ অঞ্চলের প্রবাসীদের দুঃখ দুর্দশা লাঘব হবে বলে জানান তিনি। ঢাকা কুমিল্লা বিকল্প সড়কপথ ও সরাসরি রেললাইন স্থাপনের কাজ অনেক দূর এগিয়েছে জানিয়ে তিনি বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সরাসরি রেললাইনে অর্থ দিতে রাজি হয়েছে। সরকারের সাথে এ নিয়ে আলোচনা চলছে। অচিরেই এটি বাস্তবায়ন করা হবে। ঢাকা চট্টগ্রাম রেল লাইন ব্রিটিশ বলছিল কুমিল্লা ঢাকা রেল লাইন হবে। পাকিস্তান করতে চাইছিল, বাংলাদেশ আমলে এটা ফাইল তুলতে পারি নাই। নেত্রী অনুমোদন করেছিল। নেত্রী না থাকলেও নেত্রীর সন্তান, বাংলার আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক, তারুণ্যের আকাঙ্ক্ষা, দেশ নায়ক তারেক রহমান ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে। আমি বলে রেখেছি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক টাকা মঞ্জুর করেছে। ঢাকা কুমিল্লার রেল লাইন সময়ের ব্যাপার। 1 ঘন্টা ঢাকা যাব, 1 ঘন্টা আসবো। রেল লাইন সরাসরি ঢাকা যাব তাড়াতাড়ি, রেল লাইন সরাসরি আসবো বাড়ি তাড়াতাড়ি। এছাড়াও কোটবাড়ি ও লালমাই পাহাড়কে ঘিরে স্যাটেলাইট সিটি ও ইকো ট্যুরিজম হাব বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানান তিনি। পরিকল্পনা প্রস্তাব উপস্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেরা আলাউদ্দিন হেনা, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কু, মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া স্বপন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজামউদ্দিন কায়সার সহ মহানগর ও জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। নিরাপত্তারই কঠিন প্রশ্ন, লজ্জাজনক। কথা দিলাম এমপি হওয়া লাগবে না, তার আগে যদি শুনি কুমিল্লার কাগজ আপনার নিউজ পাশে আমি ডেস্ক। দাঁড়াবো।